হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পুরোপুরি সিপিও কে নিয়ে। এই সিপিও কি না এসএসসি স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষা যেটা দিয়ে শুরু করে প্রতি বছর, সেটা হচ্ছে সিপিও। সিপিও এমন একটা পোস্ট যেটা হচ্ছে আমরা জিডিতে কনস্টেবল পাই, সেখানে এটা এসআই পাবো। জিডিতে যে যে সেকশনগুলো আমাদের পোস্ট থাকে সেম সেকশনেই আমরা পোস্টে আমরা এসআই থাকবো এবং আমাদের কমান্ড করার, আমাদের তাদের ওপর রুল করার একটা ক্ষমতা থাকবে কনস্টেবলের, সেটাই হচ্ছে সিপিও। এবার যখন ভিডিওটা যখন নোটিফিকেশন করি এবং যেখানে দেখা যায় যে এতগুলো সিট এসছে, প্রায় 5,000-এর মতো সিট আসতে পারে, তখন স্টুডেন্টরা বিভিন্নভাবে আমাকে ফোন এবং মেসেজ করতে শুরু করে যে স্যার সিপি এর ডিটেল একটা কিছু বলুন যেখান থেকে আমরা প্রিপারেশনটা নিতে পারবো। বেশ, তো তাহলে তোমাদের সামনে আজকে রাখলাম ডিটেল একটা ভিডিও। তাহলে দেখো আমি এখানে লিখেছি কি না, অল অ্যাবাউট সিপিও, অর্থাৎ সিপিও সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আজকেই হবে। ঠিক আছে, 2025 মানে 2025 হবে না, 2025 মানে 2026-এ যে এক্সামটা হবে সেটার কথা বলা হয়েছে এখানে। মানে এটা পরীক্ষাটা হবে কখন না 2026। ঠিক আছে, বেশ। প্রথম দেখো, দ্য অপরচুনিটি সাব ইন্সপেক্টর বা এসআই কোথায় কোথায় পাবে তুমি। দিল্লি পুলিশ, এটা সব থেকে প্রথম রাখো তোমরা। বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, এই এতগুলো জায়গায় তুমি অ্যাজ এ সাব ইন্সপেক্টর হিসেবে জয়েন করবে। স্যালারির কথা তো তথই বচো, 8 পে কমিশনের পরে কোথায় যাবে বুঝতেই পারছো। রিক্রুটমেন্ট ফর গ্রুপ বি অ্যান্ড সি নন গেজেটেড পোস্ট আর পজিশনস অফ কমান্ড প্রেস্টিজ ডিস্টিংস ফ্রম কনস্টেবল রোলস। ওকে, দেখো এখানে আমি একটা জিনিস লিখে দিয়েছি, আর ডাইরেক্ট এন্ট্রি ইনটু লিডারশিপ উইদিন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, মানে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে তুমি রাজ করবে, তুমি যেখানে আর্ম ফোর্সে যেখানে সর্বোচ্চ জায়গায় থাকবে সেটাই হচ্ছে কিনা সিপিও। পরীক্ষাটা ধরুন আমি বলছি, পরীক্ষাটা কিন্তু চেষ্টা করলে পায় সবাই, যারা চেষ্টা করে তারাই তো পায়। এবার আমরা এতদিন চেষ্টা করিনি, তার কারণ হচ্ছে আমরা জানতাম না কিভাবে পরীক্ষাটা হয়, আজ তো জেনে যাব আমরা। দেখো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 2025-এর মানে 2026-এর ইম্পর্টেন্ট ডেট, এলিজিবিলিটি, ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস আর হচ্ছে এক্সাম প্যাটার্ন। এই চারটে নিয়ে আমি কথা বলবো। 2024-ও যা সিলেবাস ছিল, যা সবকিছু ছিল, 2025-ও সেম আছে। 2025-এর এক্সামটা 2026-এ হবে, নোটিফিকেশন 2025, পরীক্ষাটা হবে 2026-এ। প্রথম জিনিস ভালো করে বোঝো, আগের বছর মার্চ মাসে অ্যাপ্লিকেশন ওপেন হয়েছিল, অ্যাপ্লিকেশন ডেডলাইন ছিল 28 মার্চ পর্যন্ত, কারেকশন উইন্ডো ছিল মার্চের 30 থেকে 31 পর্যন্ত। মে মাসে 9, 10 এবং 13 তারিখ পেপার 1 কন্ডাক্ট করা হয়েছিল। এটা পাস্ট, এটা পাস্ট। ফিউচার কি এখানে লেখা আছে, সিপিও 2026 ইম্পর্টেন্ট ডেটস, অ্যাপ্লিকেশন ডেট হচ্ছে কিনা মে মাস 2026, লাস্ট হচ্ছে জুনে থাকবে লাস্ট ডেট। পেপার 1 অক্টোবর থেকে নভেম্বরে হতে পারে। তার মানে যে পরীক্ষাটা আগের বারে মে মাসে হয়েছিল 5 তোমার 2025, সেটা হয়েছে কত 10 অথবা 11 2025। তার মানে হচ্ছে 5 থেকে 6 মাস পিছিয়ে যাচ্ছে এবারের এক্সাম। প্রিপারেশন নিতে গেলে অঢেল টাইম তোমাদের কাছে। ঠিক আছে, এ দেখো পেপার 1 টেক্স প্লেস অ্যাপ্রক্স 60 ডেজ আফটার ফর্ম রিলিজ। এইটা কিন্তু আমি দেখে নিয়েছি এসএসসির ক্ষেত্রে, যে ফর্ম যখন রিলিজ হয় তার 60 দিনের মাথায় মোটামুটি এক্সামটাকে নিয়ে থাকে বা কন্ডাক্ট করিয়ে থাকে। ঠিক আছে, বা কন্ডাক্ট করিয়ে থাকে। ওকে, ওকে, বেশ। এরপর আমরা কি দেখবো, বেসিক এলিজিবিলিটি বা এজ কত। দেখো 20 থেকে 25 হচ্ছে জেনারেল। ঠিক আছে, আগের বারে ছিল 1/8/2024, এবারে কত দেবে আমি জানি না। ঠিক আছে,
এবার ওবিসির জন্য 3 বছর, এসসি এসটির জন্য 5 বছর, এটা এবারও থাকবে। গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, বিএ বিটেক বিএসসি যাই থাকুক না কেন সবেতেই হবে, ঠিক আছে। পার্সেন্টেজ ডাজন্ট ম্যাটার, এখানে দেখো লিখে দিয়েছি হাইলাইট করে, বোঝা গেল? বেশ, এবার দেখো সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস দেখো, পেপার 1 সেটা সিবিটি 1, ঠিক আছে। পেপার, তারপর হচ্ছে পিইটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অথবা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এলিজিবিলিটি টেস্ট, মানে ফিজিক্যাল টেস্টটা তারপরে হয়। পেপার 2 শুধুমাত্র ইংলিশের ওপরে হয়, ভালো করে খেয়াল রাখো। পেপার 2 শুধুমাত্র ইংলিশে, ইংলিশে যারা খেলতে পারবে তারা পুরো ম্যাচ বার করে দিয়ে চলে যাবে, পুরো রান করে দিয়ে বেরিয়ে চলে যাবে, সেঞ্চুরি পর সেঞ্চুরি হাঁকিয়ে দিয়ে বেরিয়ে চলে যাবে। আসল খেলা কোথায় হবে না, পেপার 2 এতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে মেডিকেল চেক আপ, তারপর হচ্ছে মেরিট লিস্ট, আবার কি, তিনটেই তো ব্যাপার, পার্ট 1 পার্ট 2 আর একটা ফিজিক্যাল, এই তো ব্যাপার, ঠিক আছে। তো বেশ, এটা গেল। এরপর দেখো এক্সাম প্যাটার্ন সিবিটি 1। সিবিটি 1 আমি দেখো লিখে দিয়েছি পেপার 1, এখানে দেখো লিখে দিয়েছি পেপার 1, ঠিক আছে। 200 নাম্বারের এক্সাম, ওকে, 2 ঘন্টার পরীক্ষা, রিজনিং, জেনারেল নলেজ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। 200টা কোশ্চেন থাকবে, 200 মার্কস থাকবে, 200টা কোশ্চেন থাকবে, 200 মার্কস থাকবে, ঠিক আছে। প্রতিটা কোশ্চেনের মার্কস 1 নাম্বার, আর যদি ভুল হয় তাহলে 0.25 কাটা যাবে তোমার, 0.25 মানে 1/4 অংশ তোমার কাটা যাবে, একদম ওকে। বেশ, চলো। পেপার 2 ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড কম্প্রিহেনশন 200 কোশ্চেন থাকবে, 200 মার্কস থাকবে, ঠিক আছে। আরো অনেক কিছু জানতে পারবে আজকে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড দেখো, জেনারেলের ক্ষেত্রে, ওবিসির ক্ষেত্রে, এসসির ক্ষেত্রে হাইট হতে হবে 170 সেমি, হিল এরিয়া হচ্ছে 165, এসটি হচ্ছে 162.5। জেনারেল, ওবিসি, এসসি বুক ফুলিয়ে এক্সপ্যান্ড করে তোমার হচ্ছে 80 থেকে 85 সেমি করতে হবে, এসসির ক্ষেত্রে 77 থেকে 82 সেমি, ঠিক আছে। তাহলে এবার মেয়েদের দেখি, দেখো ফিমেলদের কি না, ফিমেলদের দেখো জেনারেল, ওবিসি, এসটি 157, এসসি 157, হিল এরিয়া 155 এবং এসটি হচ্ছে 154। মেয়েদের ক্ষেত্রে চেস্টের কোনো মেজারমেন্ট হয় না, ঠিক আছে। বেশ, এবার দৌড়ানো, ফিজিক্যাল এন্ডিউরেন্স, মেল 100 মিটার 16 সেকেন্ডে, 1.6 কিমি 6.5 সেকেন্ডে, এটা তোমরা ডাব্লিউবিপি তে করেই থাকো, এটা এটা তোমাদের কাছে কোনো ব্যাপার না, ঠিক আছে। লং জাম্পটা আছে, হাই জাম্পটা আছে। লং জাম্প 3.6, ঠিক আছে, 65 মিটার ইন 3 চান্স, 3 বারের মধ্যে যে কোনো একটা চান্সে তোমাকে এতটা লাফাতে হবে। আর হাই জাম্পের ক্ষেত্রেও ঠিক 1.2 মিটার, তোমার 3টে চান্সের মধ্যে একটা চান্স নিতে হবে। আর শর্ট পুট মানে বল ছোড়া, ঠিক আছে, 4.5 মিটার, ঠিক আছে, 3 চান্সেস, 3টের মধ্যে একটাতে তোমাকে করতেই হবে এগুলো, ওকে। বেশ, ফিমেলদের ক্ষেত্রেও দেখো 100 মিটার 18 সেকেন্ড, 800 মিটার 4 মিনিট, লং জাম্প 2.7 মিটার 3টে চান্সে, হাই জাম্প এত মিটার 3টে চান্সে। এখানে কিন্তু বল ছোড়ার কোনো গল্প নেই, ছেলেদের ক্ষেত্রে একটা বল ছোড়া ছিল, কিন্তু মেয়েদের ক্ষেত্রে কোনো বল ছোড়ার কিছু নেই, ঠিক আছে। বোনাস এনসিসি সার্টিফিকেটস, এখানে একটা মার্কস দেখো এরা রাখে, এনসিসি সি, এনসিসি বি, এনসিসি এ। এনসিসি সি হলে 10 মার্কস এক্সট্রা পাবে, বি হলে 6 মার্কস এক্সট্রা পাবে, আর এ হলে 4 মার্কস এক্সট্রা পাবে। আমাদের প্রচুর ছেলে মেয়ে যাদের এনসিসি করা আছে তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে ভুলবে না। আর একটা জিনিস, মার্ক অ্যাডেড টু নর্মালাইজ কোর্স ফর পেপার 1 প্লাস পেপার 2। এ দেখো তোমার কিন্তু প্রথমেই পেপার 1 হয়ে যাওয়ার পর তোমাকে এই নাম্বারটা দিয়ে দেবে না, পেপার 1 পেপার 2 হয়ে যাবে, নর্মালাইজ স্কোর হবে, তারপরে এই নাম্বারটা তোমার বসাবে তোমার যোগ্যতা দেখে, বুঝতে পারছো? মানে তোমার যদি থাকে সার্টিফিকেট তুমি পেয়ে যাবে। বেশ, এবার দেখো আমি তোমাদের সামনে রেখেছি যে প্রিপারেশনের জায়গাটা। এবার প্রিপারেশন করতে গেলে তোমরা কি করবে, দেখো প্রিপারেশনের জন্য একদম সিম্পল ওয়ে, সেটা হচ্ছে যে সুপার পাস লাইভ, সুপার পাস লাইভে দেখো ছাড় চলে এসছে 399 টাকায়,
এবং 1249 টাকায় তোমার কাছে অফার প্রাইস চলে এসছে। এবার আমি তোমাদেরকে একটাই কথা বলবো, সুপার পাস যেহেতু নিচ্ছ সেখানে তুমি শুধুমাত্র বাংলা নয়, তুমি হিন্দিটাও পাচ্ছ। হিন্দিতে সিজিএল, সিএইচএসএল, সিপিও সব আলাদা করে করানো আছে। আবার নতুন ব্যাচ ফাউন্ডেশন শুরু হয়ে গেছে, সেখানে তোমরা ইজিলি জয়েন হতে পারবে। আমাদের গত বছরের যে এসএসসি ফাউন্ডেশন সেটাও তোমরা পাবে। তোমাদেরকে পেমেন্ট করতে হবে 399 3 মাসের জন্য, 1249 12 মান্থের জন্য। আমার মনে হয় 12 মান্থ নেওয়া ভালো। তার কারণ হচ্ছে তোমাদেরকে অনেকটা বড় জার্নি করতে হবে এখানে, অনেকটা বড় জার্নি তোমাদের এখানে ওয়েট করছে। ঠিক আছে, যারা নিতে চাও তারা কি করবে, তারা কুপন কোড অ্যাপ্লাই করবে। কুপন কোড কি না, কুপন কোড হচ্ছে GOUTAM, এটা হচ্ছে কুপন কোড। অথবা আর একটা কাজ করতে পারো, দ্যাট ইজ ভেরি ইজি। সেটা হচ্ছে কি বলো তো, আমাকে মেসেজ করবে 7908100347। আমি বলে দেবো তোমাদেরকে কোর্স খুঁজে দেবো, দুটো দায়িত্বই আমার। বলে দিলাম, নিয়ে নিলে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দেবে, আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে কোর্সটা খুঁজেও দেখিয়ে দেবো, এই দেখো সিপিওর কোর্স। ওকে, ভালো করে পড়াশোনা শুরু করো যাদের মধ্যে পিইটি বা যারা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যাদের ঠিক আছে, ঠিক আছে, কারণ তাদের কাছে এটা বিশাল বড় সুযোগ, অফিসার পদের, নন গেজেটেড অফিসার পদের সুযোগ। তাহলে এটা হাতছাড়া করো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস।